আমি তো আজকে সাহারি খেলাম, এই বাচ্চাগুলো কি সাহারি খায়? তো ডিব্বা থেকে বের করে টোস্ট আর মুড়ি। তখন আমার অন্তর এরপরে দেখলাম, আমি তাকাইছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাচ্চাগুলোকে দেখি গোসলখানা পাশে অজুখানায় গেল, তো অজুখানায় গিয়ে অজু করলো, এরপরে আবার আসলো, ছোট বাচ্চা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে। এসে দেখলাম এরা যায় না, মাঝে দাঁড়ায়, বাচ্চাগুলো নামাজ পড়লো, তাহাজ্জুদ। এরপরে দেখি এক একজনে এক এক কর্নারে কোরআন শরীফ নিয়ে বসে, ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে, ওরা রুমের বাইরে করিডোরে মোনাজাত ধরলো, তাও দেখলাম। আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যাবে। আমি পাগল হয়ে গেল যে আমি একটু দৌড় দিয়ে মাদ্রাসায় যাই। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ সময় ধৈর্যের সাথে সুস্থতার সাথে বেহেশতের বাগানে বসায় রাখছেন। আলহামদুলিল্লাহ। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। রাত অধিক, শীতের রাত, কুয়াশা, দেশের অনেক উলামায়ে হযরত আলোচনা করেছেন। এখন শুধু মোনাজাত বাকি। এই বছরের জন্য
আজকের এই বাগান ভেঙে গেলে আবার কবে এই বাগান জুড়বে বলা যায় না। মানুষ বাঁচার যে একটা ভেতরে আকাঙ্ক্ষা, দেশের পরিস্থিতি তাকে আরো দুর্বল করে দিয়েছে। মানুষের নিরাপত্তা নাই, বিচার নাই, সব দিক থেকে মনে হয় এই দেশ এখন অভিভাবকহীন অবস্থায় অতিবাহিত করতেছে। এমতো অবস্থায় এই জাতিকে আনন্দ দিয়ে দুনিয়া আখেরাতের লাইনে মজবুত রাখার একমাত্র পাথেয় এই উলামায়ে কেরামদের সংস্রব, তাদের মজলিস। এখানে আসলে কেমন যেন একটু দিল এতটা প্রফুল্ল হয়, এতটা শান্ত হয়, মনে হয় দুনিয়া নিয়ে কোনো ফিকির আর অন্তরে থাকে না, অশান্তি সব অন্তর থেকে দূর হয়ে যায়। আসলেই তো এই দুনিয়ার কোনো মূল্য নাই। সবাই এই বয়ানই করলেন, আখেরাত মুখী বয়ান করলেন, আর আখেরাতের বয়ানটাই মানুষকে মোমের মতো দুর্বল করে দেয়। আল্লাহ বলেন, আমি সেই লাইনের একটি আয়াত পড়েছি, যে ব্যক্তি আখেরাতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, গল্প করে আর মোবাইল মানুষকে ঘুম থেকে বঞ্চিত করে ফেলেছে। ঘুমের নেশা নাই, মোবাইলের নেশার কারণে। তো যারা এখান থেকে যাবে, রাস্তাঘাটে ঘুরবে, মোবাইল চালাবে, এই আর উলামায়ে কেরামদের, আল্লাহওয়ালাদের এই মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে যতক্ষণ থাকবে শুধু সওয়াব আর সওয়াব। অনবরত এখানে আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। এরকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাইয়া দিয়েছেন। আমাদের প্রশংসা করতেছেন, যেই বাগানে যারা বসছে এদের জীবনের সব গুনাহ মাফ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বয়ান তো হয়ে গেছে, ডকুমেন্টারি আপনাদেরকে দেখানো হলো। বিশাল এক হাঁটি চলি, খাই দাই যাই করি, এক প্রেশানি মাথায়, ঋণের বোঝা নিয়ে চলতেছে। বান্দার হক কতটুকু আদায় করতে পারবো জানি না। আল্লাহর রহমতের উপরে আর আমার কলিজার মোহাব্বতের ভাই বোন যুবক, এদের অন্তরের ভালোবাসার উপরে নির্ভর করে আমি সামনের দিকে এগিয়েই চলছি। আল্লাহ পাক পিছনে ফালায় দেন নাই, কারণ মা বাবার দোয়া, আল্লাহ ওয়ালাদের নেক নজর থাকলে আর বান্দা যদি ইখলাস নিয়ে চেষ্টা করে সফল হতেই পারে, পেছনে কেউ ফেলতে পারে না। এটা আমি নিজের খুব গর্ব মনে করি। আপনাদেরকে বললে অনেকে অহংকার মনে করবেন। এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখে। আমি নিজে সোমবার দিন রোজা কোনোদিন বলি না ছাত্ররে তোমরা রাখো। আমি একদিন ক্যামেরায় দেখতেছি বাসায় বয়ে সাহারি খায়া, মাদ্রাসার দিকে খেয়াল করলাম, দেখি দোতলায় হেফজখানা নুরানি, ছোট ছোট বাচ্চা, মাথায় টুপি নেই, গেঞ্জি গায়ে, তো ডয়ার খুলে আর কি যেন খায়। তো ভাবলাম কি চুরি টুরি করে কিনা। আবার হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে, না আমি তো আজকে সাহারি খেলাম, এই বাচ্চাগুলো কি সাহারি খায়? তো ডিব্বা থেকে বের করে টোস্ট আর মুড়ি। তখন আমার অন্তর এরপরে দেখলাম, আমি তাকাইছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাচ্চাগুলোকে দেখি গোসলখানা পাশে অজুখানায় গেল, তো অজুখানায় গিয়ে অজু করলো, এরপরে আবার আসলো। ছোট বাচ্চা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে। এসে দেখলাম এরা যায় নামাজে দাঁড়ায়। বাচ্চাগুলো
নামাজ পড়লো তাহাজ্জুদ, এরপরে দেখি এক একজনে এক এক কর্নারে কোরআন শরীফ নিয়ে বসে। ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে, ওরা রুমের বাইরে করিডোরে মোনাজাত ধরল, তাও দেখলাম। আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যাবে। আমি পাগল হয়ে গেল যে আমি একটু দৌড় দিয়ে মাদ্রাসায় যাই, কিন্তু রাত গভীর, একা একা আসতে পারি না। ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুরদের বললাম দোতলায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন, ওরা রাত্রে আসলে কি রোজা রাখে নাকি। পরে খবর নিয়ে দেখা গেল হ্যাঁ 20-30 জন বাচ্চা ওরা রোজা রাখছে। তবু ডাকেন, ওদেরকে ডাকাইলাম, তোমরা রোজা রাখছো? হ্যাঁ। কি খেয়েছ? বলে হুজুর আমাদেরকে তো ভোর রাত্রে খানা দিতে পারে না বাবুর্চিরা, আমরা টোস্ট খাইছি। কেউ বলে আমরা বিস্কিট ডিব্বায় মুড়ি ছিল মুড়ি খেয়েছি। বহু আগের কথা। আমি বললাম হুজুরদেরকে ওদেরকে কি সাহারি দেওয়া যায় না? বলে কিভাবে দিবে, 3 বেলা পাক করে বাবুর্চির সুযোগ নেই। তো নিরুপায় হয়ে চুপ করে থাইকে বললাম ঠিক আছে, আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে বন্টন করবেন, ওরা যেন ইফতারিতে কষ্ট না পায়। ও খরচটা আমি আমার নিজের থেকে এককভাবে দিব। জীবনে আর কি, শুধু কান্না, একা একা বহু ভাবি আর কান্না। দুনিয়াতে আসছি মা বাবার কষ্টের জন্য। আপনারা তো দেখলেন এখনো বাবা মা বেঁচে আছে, খুবই অসুস্থ, মাও অসুস্থ, কোন দিন হারিয়ে ফেলবো জানা নেই। আমি মাঝে মাঝে বয়ানে বলি একটা সন্তানের বাবা মা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের দিল অনেক বড় থাকে, মনে এক সাহস থাকে, মনে হয় একটা গাছের ছায়া আছে। আর যার বাবা মা চলে যায়, সে যত টাকাওয়ালা হোক ক্ষমতাবান হোক, কোনো একটা সময় একা একা ভাবে যে আমার তো আসলে কেউ নেই, আমাকে দোয়া করার মতো কেউ নেই। মা বাবা তো দোয়া করে, রাত যতই হোক টেলিফোন করে, বাবা ঘুমাও নাই, খানা খেয়েছো কখন, শরীরের কি হালাত, এই খবরটা মা ছাড়া বাবা ছাড়া কেউ নেয় না দুনিয়ায়। বড় কষ্টের জন্য ওর পেরেশান এই জায়গায়। কি করব, মানুষের কাছে চাইতেও বড় লজ্জা পাই। শেষ পর্যন্ত মিটিং করে হুজুরদেরকে নিয়ে মুরব্বীদের পরামর্শে মোনাজাতের পরে আমি নিজে বলি একটা লিফলেট নিয়ে যাবেন, কেউ যদি 500 টাকাও পারেন, 1000 পারেন, আপনারা মাদ্রাসার জমিনে একটু শরীক হবেন। জানি না কপালে কি আছে, নিজের অনেক টাকা কামাই রুজি সব এদিকেই, নিজের চলতে অনেক ব্যাগ পেতে হয়, যা ভাষা নাই বুঝাবার। তারপরও আল্লাহ পাক কত সম্মানে রাখছেন, আল্লাহর কি দিবেন। আল্লাহ পাক এত ইজ্জত দিয়ে রাখছেন, আপনাদের দোয়াই আমার সম্বল। আজকে এই এলাকায় যখন আসছি রাস্তাও ছিল না বলতে গেলে, আজ আল্লাহর শুকর একটা শহরের পরিবেশ তৈরি হয়েছে। আমি চাই এই এলাকার নাম আদর্শনগর, আমি চাই রসুলের আদর্শে এই নগরী যেন উজ্জীবিত হয়ে যায়, এলাকাবাসী যেন রসুলের আদর্শওয়ালা হয়ে যায়। আমি বয়ান করার জন্য বসি নাই, বয়ান হয়ে গেছে, সবাই অনেক দূরে যাবেন, রাত অধিক, মাইকের আওয়াজ যতদূর যায়, মা বোন সহ সবার কাছে দোয়া চাই। প্রতি মাসের 2য় শুক্রবার এখানে ইজতেমা হয়, মাগরিব সারা রাত আমি এখানে বসে থাকি, বাহিরে কোনো প্রোগ্রাম করি না। আপনারা আসলে দেখবেন আমাদের ছাত্রগুলো কি পরিমাণ কান্না করে, ওদের চোখের পানি আশা করি বৃথা যাবে না। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে বহু চোখের পানি ফেলেছে এই মাদ্রাসায় জায়গার জন্য, আশা করি বৃথা যাবে না।
হয়তো একটু পেরেশানি আল্লাহ চান, দিলে তো দ্রুত দিতে পারেন। আল্লাহ মোহাব্বতের বান্দাদেরকে চান একটু ওরা কান্না করুক। একটা বাচ্চা দেখেন না, শিশু বাচ্চা বারবার মাকে ডাকে, আম্মু আম্মু, মা তো শুনে কিন্তু সাড়া দেয় না। কেন? মায়ের কাছে আম্মু ডাক বড় মজা লাগে। মা চায় আরো ডাক, ও যত ডাকবে তত আমার দিল মজা হবে, আনন্দ পায়। এক পর্যায়ে যখন দেখি বাচ্চাটা আম্মু বলতে বলতে ডাকের সাড়া দেয় না, তখন মাটিতে পড়ে কান্না শুরু করে। চোখের পানি যখন ফেলা শুরু করে, তখন ওই মায়ের কলিজার মধ্যে মায়ার আগুন জ্বলে উঠে। সব কাজকর্ম ফালাইয়া ওই বাচ্চার কাছে মা দৌড়ায় বাচ্চাটারে কোলে নেয়, চুমু খায়। আমার আল্লাহ চায় যে আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহ চাই বান্দা তুই আমারে বারবার ডাক। আমি চাই বারবার চোখের পানি ফেলবি, কারণ চোখের পানি এত দামি। একটা সন্তান মা বাবার কাছে চোখের পানি ছাড়িয়ে ক্ষমা চাইলে মা বাবার মায়া বেড়ে যায়। ছাত্র কান্না করে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মায়া বেড়ে যায়। আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর মায়া তো অনেক বেশি। আল্লাহ পাক বলেন এক ফোঁটা চোখের পানি দাম কত? রহমতের নবী বলেন ওই এক ফোঁটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ আসে। আমার আল্লাহ বলে বান্দার কাঁদিস না, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। একদিন এই ময়দানে আওয়াজ চলবে কোরআনের বাগানের আওয়াজ, কিন্তু এমন একটা দিন আসবে আমরা সব কবরবাসী হয়ে যাব। তিনটা সাদা কাফনের প্যাকেটে পড়ে থাকবো। এই দুনিয়ায় আর বেঁচে থাকা যাবে না। ভাই কাঁদবে যে আমার ভাই নাই, মা কাঁদবে আমার সন্তান নাই, বাবায় চোখের পানি ছেড়ে কাঁদবে আমার সন্তান চলে গেল। আমারে কে আম্মু বলে ডাকবে, কে আব্বু বলে ডাকবে, আর ডাকার মতো কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছেন। আজ নবী নাই, ওই নবীর দিনের আমানত আমাদের হাতে। এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার কিছুই তো করার দরকার হয় না। আমি আরো বাড়ি করতে পারি, আরো গাড়ি করতে পারি, কিন্তু না। এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে, গ্যাস নাই, বাবুর্চি নাই, 2 বছর 9 থেকে 12 জন শিক্ষক 3 বেলা বাসায় খাওয়াইতাম পাক করে। এভাবে কষ্ট করে 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 এই পর্যন্ত। এমন অবস্থা শুরু থেকে আল্লাহর শুকর, ওস্তাদদের বেতনও বাকি ছিল না, কিন্তু এই জমিন নেওয়ার পেরেশানির কারণে আজকে প্রায় 3-4 মাস ওস্তাদদের বেতন পর্যন্ত বাকি হয়ে গেছে। 1 মাসও বাকি ছিল না সে 11 সাল থেকে। অনেক কষ্ট করেছে, কিন্তু এই 2-3 মাস বাকি। এরপরও আসাতেজায়ে কেরাম মেহনত কম করে না। মাগরিবের নামাজের আগে ছাত্রদের কান্না দোয়া, আবার গভীর রাতে তাহাজ্জুদে ছাত্রদের কান্নার আওয়াজ, চোখের পানি আর জিকির চলে। এরে আল্লাহর বান্দারা, আপনাদের কাছে শুধু দোয়া চাই, কিছুই চাই না। দোয়া থাকলে আল্লাহ যদি কবুল করেন সব রাস্তা ওপেন হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা তো ভাগ্যবতী নারী,
আজকে এখানে 11টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম কিন্তু এটাই চায়, এটাই জিন্দেগির কষ্টের ফসল, ঘামের ফল। আপনারা জানেন আমার ভাইরাও মাদ্রাসা নিয়ে আসেন। আসলে মাছ পানি ছাড়া থাকতে পারে না, ঠিক ওলামায়ে কেরাম এলেমের বাগানে না থাকলে মন ভালো লাগে না। আপনাদের কাছে দোয়া, আমার মা বাবার হায়াত যেন আল্লাহ বাড়ায়া দেন, এমন একটা পরিস্থিতি যেন না আসে যে আমরা বাবা মা হারায় অসহায়ের মতো ঘুরব। চতুর্দিকে তুফান আর তুফান, মুসিবতের আক্রান্ত, কঠিন এক হালাত। মা বাবা যদি ঘরে বসে দোয়া করে, এটাই সব থেকে বড় অস্ত্র। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মা বাবাকে সুস্থ করেন, আমাদের মধ্যে ইখলাসের মোহাব্বত দান করেন। আল্লাহ পাক মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা সবাইকে আমানতদার মুখলেস খাদেম বানায় দেন। এবং এই এলাকাবাসীর জন্য দোয়া চাই, আল্লাহ তাদেরকেও দ্বীনের খাদেম বানায় দেন। এবং যারা আপনারা অনেক দূর থেকে, বাংলাদেশের এমন কোন জেলা মনে হয় নাই যেখান থেকে আল্লাহর বান্দারা এখানে আসে নাই। অনেকে সেই গতকাল রাত্রে আসছে। যতটুকু পারি খেদমত করি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। এই মোহাব্বত আল্লাহ দ্বীনের জন্য দায়মি ভাবে কবুল করেন। দোয়া করব আপনাদেরকে নিয়ে। এর আগে আপনারা একটু দিল যদি চায়, কষ্ট দিব না। মাদ্রাসার জন্য যদি কারো মনে চায়, দান সদকা চাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। মনে চাইলে আপনারা যদি দিল খুলে, কাউকে আমি জোর করব না যে ইনশাআল্লাহ আমি এই জমিনের জন্য 1 স্কোয়ার ফিট জায়গা 5100 টাকা। জুমার আগে আলহামদুলিল্লাহ অনেকে বলেছেন, লিখে ফেলেছে। একটু আগেও এক আল্লাহর বান্দা মাহফিলের জন্য দিছেন, আর এক আল্লাহর বান্দা মোবাইলে লেখাইছেন। অনেকে দিছেন মাহফিলের জন্য, জায়গার জন্য, আমরা লিখে রেখেছি। আবার নগদও দিয়েছেন। আল্লাহ সবার দান কবুল করেন। যদি কারো মনে চায় যে হ্যাঁ আমি দিব, আজ না কাল, তবে না দেওয়ার নিয়তে শুধু শুধু আদা করে গুনাহগার হবেন না। যদি মনে চায় যে ইনশাআল্লাহ আমি 1 স্কোয়ার ফিট জায়গার দাম 5100 টাকা আমি দিব, একবারে না পারি ভেঙে ভেঙে দিব, যদি মনে চায়। আমার ভাই মুন্সিগঞ্জ থাকে, আমাদের দেশি এমদাদুল্লাহ হাক্কানি 10,000 টাকা। কত কত? না আমি কি বলবো, আমি বলবো সব দিয়ে দেন। 10,000 টাকা। কুড়িগ্রাম থেকে আসছেন আমার ভাই, আলোচক, ভালো আলেম, কি জানি নাম পুরা, আব্দুল মমিন জিহাদি ভাই, 10,000 বলেন আলহামদুলিল্লাহ। জি ভাই, হ্যাঁ আমার যুবক আরিফুল ইসলাম 5100, 1 স্কোয়ার ফিট। আল্লাহ কবুল করেন। মা বোনেরাও যদি মনে চায় লেখায় দিবেন। ভাই কি বলো? 5100 একটু ছাত্ররা লিখে নাও, 5100। আল্লাহ কবুল করেন। আর যদি কারো মনে চায় যে আমি লেখাই, মা বোনেরাও যদি পারেন যে কোনো সময়। আর যাওয়ার সময় একটা লিফলেট নিয়ে যাবেন, মোবাইল নাম্বার লিখে রাখবা ছাত্ররা সবাই। লিফলেট নিয়ে যাবেন, ওখানে অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার আছে। এই লিফলেটটা এখানে রাখো, লিফলেট এখানে এনে রাখো। মাওলানা শওকত সাহেব নরসিংদী 1 লক্ষ টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করেন। কি হাফিজ ভাই জালকুড়ি 5000, আল্লাহ কবুল করেন। 5100, 1 স্কোয়ার ফিট। কত? ও আগামী বছরের জন্য ওই যে নাম বলছিলাম, আমাদের এলাকার আলহাজ আব্দুল মতিন সাহেব 50,000 টাকা দিবেন মাহফিলের জন্য। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক এই দানের বরকতে তার হায়াতে বরকত বাড়ায় দেন, রিজিকে বরকত বাড়ায় দেন। আল্লাহ পাক তাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আর এক ভাই দোয়া চেয়েছেন, সাইদ নামের, সিলেটের, দোয়া চেয়েছেন আল্লাহ তাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আমার আর এক ভাই ব্যবসায়ী সমাজসেবক জনাব আব্দুল জব্বার সাহেব বিদেশে আছেন, দোয়া চেয়েছেন, 1 লক্ষ টাকা দিয়েছেন মাহফিলে। সবসময় দান সৎকা করেন, আল্লাহ তার দানকে কবুল করেন। মাশাআল্লাহ। আমাদের বক্তা সবাই চিনেন, রাশেদুল ইসলাম রহমতপুরি, 10,000 টাকা টেলিফোন করেছে, আল্লাহ কবুল করেন। এরপরে আমাদের এখানে দুপুরে যারা লেখছেন মাহফিলের জন্য, আমার উত্তরা মসজিদ থেকে যারা আসছেন, জনাব রওশন সাহেব 1 লক্ষ টাকা দিয়েছেন। এরপরে এরশাদ সাহেব 50,000, জনাব আনোয়ার হোসেন 50,000, এরপরে জনাব আব্দুল কাইয়ুম সাহেব 1 লক্ষ টাকা। আল্লাহ পাক তাদের দান কবুল করেন। যে যেভাবে যেখান থেকে মা বোন ভাই ব্যবসায়ী চাকরিজীবী দান সৎকা করেন, দোয়া করেন, সহযোগিতা করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। না না, মাহফিলের জন্য বলছি, জমিনেরটা তো দুপুরে দিছে, শুধু মাহফিলের জন্য 1 লাখ দিছে। আর দুপুরে তো 100 স্কোয়ার ফিট দিছেন তিনি, জুমার সময় লেখাইছেন। দোয়া করেন, অনেক অসুস্থ আল্লাহর বান্দা, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আমার চোখের দেখা এমনও বান্দা আছেন যে আমাকে মোহাব্বত করেন, বাট চাইলে সে পুরা জায়গায় একাকিনেও দিতে পারে, এরকম লোকও অভাব নেই। তো ওই যে একটু আগে বলছিলাম, আল্লাহ তাড়াতাড়ি দিতে চান না, আল্লাহ চান যে তুই একটু চোখের পানি ফেল, আল্লাহ চোখের পানি চান। তো যাই হোক, জায়গার মাদ্রাসার আগামী বছর মেশকাত জামাত আমরা খুলতে চাইতেছি, সিদ্ধান্ত নিয়েছি। দোয়া করবেন রমজানের পরে আল্লাহ পাক যেন আদর্শবান ছাত্রের ব্যবস্থা করে দেন। মাদ্রাসার ছাদ ঢালাই হয়েছে, ঋণ আছে অনেক মাদ্রাসার, জায়গার জমিনের ছাড়াই অনেক ঋণী, আল্লাহ বাকি ঋণগুলো আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني اللهم إنا نسألك رضاك والجنة فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار
সাহিল বিফদলিকা ইয়া আজিজ। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখি, প্রচন্ড ঠান্ডা কুয়াশা, কত কষ্টের ভেতরে আপনার কিছু গোলাম, দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ নাই। ও আল্লাহ, আমরা আপনার রহমতের দরওয়াজায় হাজির। ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা আপনার মুহাব্বতের দরজায় এসে হাত উঠায় ফেলেছেন। ও আল্লাহ, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে, শয়তানের ধোকায়, নফসের ধোকায় পড়ে, গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার মা বাবায় যদি জানতো, আমাকে আর মোহাব্বতের নজরে দেখতো না। আমার ভাই বোনেরা জানলে মোহাব্বতের নজরে দেখতো না। আমার সন্তান যদি জানতো, আমারে বাবা বলে ডাক দিত না।